করছি মেহেরিনের স্বপ্ন রং। লেখনীতে মির্জা সূচনা। পর্ব সংখ্যা 2। মেহেরিন হঠাৎ হুঁশ ফিরে পায়। কথা বলা, চোখে চোখ রাখা সবটাই যেন হয়ে গেছে নিজের অজান্তে। মনের এক কোণায় ঝড় উঠল। আমি এটা করলাম কিভাবে? ও তো আমার সিনিয়র। যদি রেগে যায়? এতক্ষণে চুমকি এসে দাঁড়ায় মেহেরিনের পাশে। মুহূর্তেই বুক ধকধক করতে লাগলো তার। চোখ বড় বড় করে চুমকির দিকে তাকিয়ে বলে, চুমকি রে, আমি এটা কি করলাম রে? যদি ও আমারে কিছু বলে? চুমকি এবার ঠোঁট চেপে হাসে। তোকে কেউ কিছু বলবে না, কিন্তু যদি থাপ্পড় মারে তখন আমি ভিডিও করে রাখবো। মেহেরিন কাঁপা কাঁপা গলায় বলে, ধুর বাল, এটা নিয়ে মজা করিস না। আমি সিরিয়াস। ওর মুখে ভাব দেখলি না? দেখে মনে হচ্ছে আস্ত খবিশ। মানলাম দেখতে একটু ভালো, তাই বলে এমন করতে হবে? আমি এত কিউট একটা বাচ্চা না হয় ভুলে ওই বজ্জাত খবিশ সিনিয়রদের পাল্লায় পড়ে বলেই ফেলেছি, তাই বলে এমন লুক দিবে শালা খবিশ? দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে খেয়ে করে ফেলবে। চুমকি একটু গম্ভীর হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেখ আমি পাশে আছি, কিছু বললে আমিও মুখের ওপর জবাব দেব, তুই ভয়ের কিছু দেখিস না। কিন্তু মেহেরিনের মনে তখনও ঝড় বইছে। সে চুপচাপ পেছনে তাকিয়ে দেখে হৃদ তখনও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। ভয়, লজ্জা আর কৌতূহলের এক মিশ্র অনুভব নিয়ে মেহেরিন চুপচাপ নিচের দিকে তাকিয়ে হাঁটা শুরু করে। তার মনে তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সে কি কিছু বলবে, নাকি চুপচাপ নিজের মতো করে হারিয়ে যাবে ঠিক যেভাবে এসেছিল। মেহেরিন আর চুমকি কথা বলতেছিল, পেছন থেকে সেই ভারী গম্ভীর গলা, এই মেয়ে, নাম কি তোমার? চুমকি আঁতকে ওঠে। মেহেরিন যেন জমে যায়, ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, গলা শুকিয়ে এসেছে। হৃদ তালুকদার এখনো তাকিয়ে আছে, চোখে কোনো অনুভূতি নেই, কেবল এক ধরনের বিরক্তি। সিনিয়রের দিকে এভাবে তাকিয়ে কথা বলার সাহস কোথা থেকে পেলে? তার কণ্ঠে ছিল না উচ্চস্বরের রাগ, কিন্তু ঠান্ডা সেই রুক্ষ ভঙ্গিটায় গা শিউরে উঠবার মতো। মেহেরিন কিছু বলতে চায়, কিন্তু শব্দ আটকে যায় গলায়। চুমকি একটু এগিয়ে এসে বলল, ভাইয়া, ও ইচ্ছে করে এমন তো করেনি। সিনিয়ররা আমাদের র্যাগ দিয়েছিল, ও বুঝতে পারেন। হৃদ কটমট করে চুমকির দিকে তাকায়। তুমি না বললেও চলবে, যার ভুল সে বলুক। মেহেরিন চোখ নামিয়ে ফিসফিস করে বলে, সরি। হৃদ ঠান্ডা গলায় বলে, সরি বলে সব ঠিক হয়ে যায় না, নিজের সীমা বোঝা শিখো। তারপর আর এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যেতে নেয় নিজের পথে, গম্ভীর সেই ভঙ্গিতে। মেহেরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। চুমকি আস্তে করে বলে, হৃদ ভাইয়া যদি না হতো এমন চমৎকার দেখতে, তাহলে আমি তোকে এখনই টেনে নিয়ে যেতাম। মেহেরিন তবুও চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখ যেন অজানা এক ভয় আর খানিকটা কৌতূহল। হৃদ তালুকদার ঘুরে চলে যাচ্ছিল। ঠিক তখনই মেহেরিন চোখে একরাশ রাগ নিয়ে বলে ওঠে, এই যে মিস্টার। তার গলা কাঁপছিল না, ছিল দৃঢ় আর জোরালো। হৃদ থেমে দাঁড়ায়, আস্তে ঘুরে তাকায় মেহেরিনের দিকে, চোখে অবাক আর একটা অসহিষ্ণু আগুন। আমাকে সীমানা শিখিয়ে ওদের বলুন জুনিয়রদের সাথে কেমন ব্যবহার করতে হয়। মেহেরিন আঙুল তর্জনীর মতো তুলে ইশারা করে পাশ থেকে সিনিয়রদের গ্রুপটাকে দিকে দেখায়। চারপাশে একটা নিস্তব্ধতা। হৃদ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ঠোঁটের কোণে একরকম বাঁকা হাসি খেলে যায়। ছোট মুখে বড় কথা বলল, সে ঠান্ডা গলায় বলল, এখনকার নিয়ম, বেয়াদবিতে কাউকে ছাড় দেয়া হয় না। মেহেরিন এবার আর চুপ করল না। অথচ আপনি নিজেই এখন বেয়াদবির সংজ্ঞা দিয়ে গেলেন। সিনিয়র হওয়া মানে ছোটদের অপমান করার লাইসেন্স পাওয়া না। হৃদ এক মুহূর্ত মেহেরিনের চোখে চোখ রাখে, চোখে সেই চিরচেনা শীতলতা, কিন্তু এবারে তাতে যেন অদ্ভুত এক আগ্রহ। তোমার সাহস আছে, দেখি কতদিন থাকে। বলেই সে আবার ঘুরে চলে গেল।
কোনো শব্দ ছাড়াই যেন কিছুই হয়নি। চুমকি এতক্ষণ হাঁ করে তাকিয়েছিল, তারপর ফিসফিস করে বলল, তুই তো ভাইয়া ঝড়। আর মেহরিন দাঁড়িয়ে থাকে বুক ধক ধক করতে করতে, কিন্তু চোখে এবারও ভয় না, বরং জেদ। কি বলিস এখন? হৃদ কি সত্যি বিরক্ত হয়ে গেল, নাকি মেয়েটাকে সেই জেদের চাহনি কিছু একটা ছুঁয়ে গেল ওর ভিতরে? হৃদ তালুকদার ঘুরে যাচ্ছিল, আবার পেছন থেকে মেহরিন কণ্ঠ থেমে দিল তার পা। আমি সাহস দেখিয়েছি, কারণ আমি ভুল করিনি। তার গলা কাঁপছে না, চোখ দুটো টন টন করছে জেদে। হৃদ আবারও ধীরে ঘুরে তাকায়, সবার চোখ মেহরিনের দিকে। আপনার এত দেমাগ কিসের? মেহরিন নিঃসংকোচভাবে এগিয়ে যায় কয়েক পা। আমি তো জাস্ট একটা সত্যি কথা বলছিলাম। ওরা সেটা শুনে ব্যঙ্গ করেছিল। আমি হৃদ তালুকদারকে পছন্দ শোনাতে যাইনি, ওরা আমাকে বাধ্য করেছে। তার চোখ দুটো এখন সরাসরি হৃদের চোখ আটকানো। এগুলো সব আমার রাজকুমারের জন্য ছিল, বুঝলেন? আপনার মতো গম্ভীর আবেগের বাইরে থাকা মানুষদের জন্য না। হৃদ থমকে যায়। এমন প্রত্যুত্তরের অভ্যাস নেই তার। চারপাশে নিস্তব্ধতা, যেন সবাই নিঃশ্বাস বন্ধ করে আছে। তার ঠোঁটে আবারও সেই অদ্ভুত এক মুচকি হাসি। তাহলে সেই রাজকুমারকে সাবধানে রেখো। এই পৃথিবীটা ছন্দে না, আবেগে চলে না, বাস্তবতার সাথে চলে, বলে সে ফিরে যায়। চুমকি হাঁ করে তাকিয়ে বলে, তুই কি এইমাত্র তালুকদার ভাইয়াকে? মেহরিন ধপ করে বসে পড়ে, নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে বলে, আমি কি করলাম রে? কি বলিস? এবার হৃদ কি একটু হলেও মুগ্ধ হলো, নাকি ওর মাথায় এখনো শুধু বিরক্তি? আর আরমিন আর মেহরিন কি এবার একটু ভয় পেল, না আরো বেশি দাঁতে দাঁত চেপে লড়বে? চারপাশে গুঞ্জন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হৃদ তালুকদার হেঁটে যাচ্ছে ধীর পায়ে, মাথা একটু নিচু। চুমকি মৃদু স্বরে বলে, তুই কি একটু বেশি বলে ফেললি? কিন্তু মেহরিনের তখনও কিছু শুনছে না। ওর চোখ আটকে আছে হৃদে চলে যাওয়ার পথে। ঠিক তখনই হৃদ থামে। সে একটু ঘাড় না ঘুরিয়ে নিজের সামনে তাকিয়ে বলে, রাজকুমার। ইন্টারেস্টিং তো। শব্দটা হাওয়ায় ভেসে আসে, না চড়া গলায়, না একবারে ফিসফিসে, একটা মধ্যবর্তী টোন, যেটা ঠিক মেহরিনের হৃদয়ে গিয়ে ধাক্কা দেয়। তারপর হৃদ আবার হাঁটা ধরে, আর কিছু বলে না। মেহরিন স্থির, চোখে ঝলক ধরে রাখা যায় না। চুমকি পাশে দাঁড়িয়ে ফিসফিস করে, যাই বলিস, হৃদ ভাইয়াকে দেখতে কিন্তু রাজকুমারের মতোই। মেহরিন কিছু বলে না, কিন্তু মনে মনে খুব আলতো করে হাসে। এবার ছন্দটা যেন একটু জোরেই বাজে তার বুকের ভেতর। কি বলিস? কিছুক্ষণ পর মেহরিন উঠে বলে, চল ক্লাসে যাই। ধীরে ধীরে হাঁটা ধরে। চুমকি পাশে পা মেলায়, কিন্তু এবার দুজন চুপচাপ। চারপাশে যেন হঠাৎ করে শব্দ কমে গেছে। না কোনো পাখির ডাক, না কোনো হাসি, শুধু ভেতরকার এক অজানা অনুভূতির গুঞ্জন। দুজন চলে যায় যে যার গন্তব্যে, কিন্তু পেছনে রয়ে যায় কয়েকটা না বলা কথা, এক ছোট্ট ছন্দ, আর এক ঝলক চাহনি, যেটা কেউ চোখে দেখেনি কিন্তু মনের আয়নায় গেঁথে গেছে। ওর ক্লাসে যাওয়ার পর স্যার আসে। পরিচয় পর্ব শেষ হতে স্যার মুচকি হেসে বললে, আজ আর ক্লাস নেই, তোমরা ঘুরে দেখো ক্যাম্পাস, আর ঘরে ফিরে একটু বিশ্রাম নাও। কাল থেকে নিয়মিত ক্লাস হবে। মেহরিন একটু হালকা শ্বাস ফেলল। চুমকি বলল, এই তো ভার্সিটির প্রথম ক্লাস করেই ফেললাম রে। দুজন ইউনিভার্সিটির গেট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসে। রোদটা ততক্ষণ একটু চড়েছে, তবুও মনটা একদম ঝকঝকে। রিকশায় বসে মেহরিন বারবার চোখ বুজে সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করার চেষ্টা করে। হৃদের মুখটা আবার ভেসে ওঠে চোখে। চুমকে পাশ থেকে বলে, কিরে, আবার রাজকুমারকে ভাবছিস? মেহরিন হেসে বলল, পাগল, তুই এত বাজে ভাবিস কিভাবে? তবু মনে মনে একটু চুপ করে থাকে। রিকশা চলতে থাকে, আর নতুন জীবন, নতুন গল্প প্রথম দিনটা মনে গেঁথে যায়। ওরা বাড়ি ফিরে যায়, হৃদয়ের মধ্যে একটু শোরগোল, আর চোখে মনে একরাশ নতুন ভাবনার ছায়া নেই। মেহরিন দরজার কলিং বেল বাজাতে ভেতর থেকে মেহবুবার গলা ভেসে আসে, আসতেছি।
দরজা খুলে দেয় মেহবুবা। মেহেরিনের ছোট বোন, চোখে মায়া, মুখে হাসি আর হাতে একটা চকলেট আইসক্রিম। ভেতরে ঢুকেই মেহেরিন দেখে টিভিতে চলছে দেবদাস মুভি। মেহেরিন বুঝে মেহবুবা সিনেমা আর আইসক্রিম দুটোই উপভোগ করছিল। মেহেরিন জুতা খুলে ফ্রেশ হবার আগে জিজ্ঞেস করে, আম্মু কই? মেহবুবা বলে, ঘুমায়, দুপুরে মাথা ব্যথা হয়েছিল, ঘুমাচ্ছে এখনো। মেহেরিন ঘরের মধ্যে হালকা একটা প্রশান্তি টের পায়। বাইরে বিশ্ববিদ্যালয়ের জীবনের নতুন উত্তেজনা, সিনিয়রদের কড়ামুখ, ছন্দ, রাজকুমার সব মিলিয়ে যে অস্থিরতা ছিল সেটা যেন একটু শান্ত হয়ে আসে এই চেনা পরিবেশে ফিরে। ও ধীরে ধীরে নিজের রুমে চলে যায়, ব্যাগটা নামিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখের সামনে আবার ভেসে ওঠে একজোড়া চোখ, হৃদ তালুকদার। চোখের সামনে ভেসে উঠতেই সে মুখ গম্ভীর, আত্মবিশ্বাসে একজোড়া চোখ। মেহেরিনের সাথে সাথে চোখ খুলে ফেলে। আমি আবার সেই বজ্জাত, খবিশ, গোমরা, রাগী, অহংকারী লোকটাকে মনে করছি। নিজের চুল নিজেরই টেনে ধরে ছিঁড়তে ছিঁড়তে বললে, হৃদ তালুকদার, ছি ছি, একটা রুচিহীন হলাম আমি। তারপর মনে মনে হাজার খানিক গালি দিতে থাকে। ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বিড়বিড় করতে থাকে, 1 নম্বর বদমেজাজি, 2 নম্বর অহংকারী, 3 নম্বর আবেগহীন, 4 নম্বর 4 নম্বর আমার রাজকুমার না। এরপর আর দাঁড়ায় না। পেটের মধ্যে তখন পুরো প্রাণী জগৎ বাসা বেঁধেছে। ব্যাঙ লাফাচ্ছে, ইঁদুর দৌড়াচ্ছে, গুবরে পোকা যেন ড্রাম বাজাচ্ছে। ও ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, মুখে এমন ভাব যেন সদ্য যুদ্ধ থেকে হেরে গেছে। মেহবুবা তখনও টিভির সামনে। এবার সম্ভবত কোনো রোমান্টিক গানের সিন চলছে। মেহেরিন বলে, তুই কি সারাদিন প্রেমী দেখবি টিভিতে? একটু খাবার দিবি নাকি চাচ্ছিস আমি তোর আইসক্রিম কেড়ে খাই? মেহবুবা হেসে বলে, তুই তোর রাজকুমার নিয়ে ভাব, আমি আইসক্রিম নিয়েই সুখে আছি। মেহেরিন চট করে বলে, তুইও গেছিস ওই লোকটার দলে? ফিনিশড। এরপর রাগে, ক্ষুধায় আর হালকা অভিমানে ফ্রিজ খুলে খাবার খুঁজতে থাকে। মেহেরিন খাবার টেবিলে বসে প্লেটে খাবার বাড়তে থাকে। মেহবুবা আবার অবাক চোখে তাকিয়ে বলে, আমি আবার কার দলে গেলাম? কি বললি তুই? আবোল তাবোল। মেহেরিন তখনও হাঁপাতে হাঁপাতে বলে, তুই ওই রাগী খচ্চর হৃদ তালুকদারের দলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। মেহবুবা এবার একদম থেমে যায়। আইসক্রিমের কাপটা মুখ থেকে নামিয়ে গম্ভীরভাবে বলে, কে হৃদ তালুকদার? তোর কি খিদেতে মাথা খারাপ হয়ে গেছে? মেহেরিন এবার নিজেকে থামায় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, উফ, আমি আসলেই গুলিয়ে ফেলেছি সব কিছু। এই রাগ, এই খিদে আর সেই বদমেজাজি লোকটার মাথার ভেতর কেন জানি হইচই লাগিয়ে রেখেছে। মেহবুবা হেসে বলে, তোর রাজকুমার তো বেশ ইন্টারেস্টিং মনে হয়। চুপ কর, রাজকুমার না, উনি তো রাক্ষসের দাদা। মেহেরিন রেগে বলে। তারপর দুজন একসাথে হেসে ফেলে। মেহবুবা ঠোঁট কামড়ে হাসি চেপে বলে, আচ্ছা, এই হৃদ তালুকদার আবার কে? তুই কি কারোর সাথে ঝগড়া করে আসছিস? হায় রে, তুই প্রথম দিনে ঝগড়া করে ফেললি। এখন বুঝি বোঝা যাচ্ছে তুই কাকে পেয়েছিস, আমাকে। মেহেরিন এবার রাগে গাল ফুলিয়ে বসে পড়ে সোফার কোণে। আমি কিছু করিনি। ওরা আগে, মানে ওই সিনিয়ররা আগে ছেলে খেলা শুরু করেছে। আমি তো জাস্ট নিজেকে ডিফেন্ড করেছিলাম। মেহবুবা এবার সিনিয়রের ভঙ্গিতে বলে, তাই নাকি? তাহলে এই রাজকুমার, গম্ভীর, হৃদ এসব নাম কোথা থেকে আসলো? মেহেরিন মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকে গম্ভীর গলায় ফিসফিস করে বলল, রাজকুমার বলেছিল। ও বলেছিল রাজকুমার ইন্টারেস্টিং। মেহবুবা এবার আর থামতে পারে না, হেসে গড়িয়ে পড়ে, বা তো তুইও এবার প্রিন্সেস? মেহেরিন তো চোখ গোল করে বলে, তোর আর কখনো কিছু বলবো না আমি। তবু মনে মনে একটা চিনচিনে অনুভূতি ওর বুকের ভেতর খেলে যায়। আসলেই ও কি আমার মনে রাখবে? মেহেরিন এখন নিজের উপর বেশ রেগে যাচ্ছে। নিজের
গাল ফুলিয়ে বলে, উফ, আমি কেন এত ভাবছি এই বজ্জাত লোকটাকে নিয়ে। মনে রাখুক বা না রাখুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো শুধু চাই আমার স্বপ্নের রাজকুমারকে যে চুপচাপ আসবে আর বলবে, চলো, আমি তোমার জন্য এসেছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহেরিন উঠে দাঁড়ায়। হৃদ তালুকদার, তোমার মতো রাগী লোক স্বপ্নের রাজকুমার হয় না, কখনো না। কিন্তু মনে মনে যেন একটা গলা ফিসফিস করে বলে ওঠে, তবুও তোমার সেই চোখ, সেই ঠান্ডা গলা কেন জানি আমার কানে বাজে। মেহেরিন রাগে গাল ফুলে বলে, উফ, আমি কি পাগল হয়ে যাচ্ছি? তারপর তাড়াতাড়ি নিজের ঘরে ঢুকে পড়ে। স্বপ্নের রাজকুমার থাকুক স্বপ্নে, হৃদ তালুকদার যেন ভুলেও না আসে। আর এগুলো ভাবতে ভাবতে মেহেরিন ভাত ঘুম দেয়। তার তালুকদার পরিবারের নাম একটা রেয়াদ শহরের ব্যবসায়ী সমাজে, যাদের নাম মানে শ্রদ্ধা আর প্রভাব। এই পরিবারের কর্ণধার রেদওয়ান তালুকদার পরিবারের বড় সন্তান, তালুকদার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তালুকদার পরিবারের 3 ভাই বোনের পরিবারে যেন এক অদৃশ্য বন্ধনে বাঁধা। রেদওয়ান তালুকদার তালুকদার পরিবারের বড় সন্তান, তালুকদার ইন্ডাস্ট্রিজের কর্ণধার। স্ত্রী সাবিহা তালুকদার একজন আদর্শ গৃহিণী, যিনি পরিবারের প্রতি সদস্যকে ভালোবাসা এবং মমতায় আগলে রাখে। সন্তান, এক ছেলে এক মেয়ে। হৃদ তালুকদার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনতে শেষ বর্ষের ছাত্র। পড়াশোনা অসাধারণ, খুবই ডেডিকেটেড। আর নিজের বাবার ব্যবসায়ী উত্তরসূত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাহি তালুকদার কলেজের 2য় বর্ষে পড়ে, সাবজেক্ট হিউম্যানিটিজ। পড়াশোনা বেশ ভালো, তবে ওর মনোযোগ একটু বেশি গান, ছবি আঁকা আর সোশ্যাল মিডিয়াতে। জাফর তালুকদার রেদওয়ানের ছোট ভাই, পেশায় একজন আর্মির মেজর, কর্তব্যপরায়ণ, দৃঢ়চেতা এবং সম্মানিত। স্ত্রী শামীমা তালুকদার, তিনি একজন চিকিৎসক। তার 3 সন্তান। মিলি তালুকদার মেডিকেল কলেজে পড়ছে, 3য় বর্ষে, খুব শান্ত স্বভাবের, পরিবারের গর্ব। নূপুর তালুকদার ক্লাস 12-এ পড়ে, একটু আবেগপ্রবণ আর দুষ্টু। পড়াশোনা নিয়ে একটু গাফিলতি থাকলেও নূপুর খুব সৃজনশীল, নাচ, আবৃত্তি, বিতর্কে খুব ভালো। রামিম তালুকদার বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, 2য় বর্ষে, বুদ্ধিমান তবে মন খোলা মানুষ, নিজে হাসতে অন্যকে হাসাতে পছন্দ করে। বড় ভাই হৃদকে সর্বদা অনুসরণ করে। রাহেলা তালুকদার বর্তমান রাহেলা খান, 2 ভাইয়ের ছোট বোন। তার বিয়ে হয়েছে খান পরিবারে, আর তার স্বামী আদিব খান। তার 2 ছেলে। আরাফ খান ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে, খুব রোমান্টিক স্বভাবের, কবিতা লেখে। আরিফ খান স্কুলের 10ম শ্রেণীতে পড়ে, দুষ্টু কিন্তু বুদ্ধিমান, পরিবারের ছোট আদরের সদস্য। মেহেরিনের পরিবার। ফিরোজ মির্জা মেহেরিনের বাবা একজন শান্ত স্বভাবের মানুষ, পেশায় একজন সরকারি চাকরিজীবী। ফায়জা চৌধুরী ফিরোজ মির্জার ছোট বোন, মেহেরিনের ফুপ্পি। ফিরোজ মির্জার 3 সন্তান। মেহেরিন মির্জা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, সাবজেক্ট ইকোনমিক্স। মেহবুবা মির্জা মেহেরিনের ছোট বোন, কলেজের 2য় বর্ষে, স্টুডেন্ট, সাবজেক্ট হিউম্যানিটিজ। পড়াশোনায় খুব ভালো, পড়াশোনার পাশাপাশি মায়ের সব কাজে সাহায্য করে। মাহির মির্জা মেহেরিনের ছোট ভাই, স্কুলের 10ম শ্রেণীতে পড়ে, বিজ্ঞান বিভাগের ছাত্র, দুষ্টু তবে প্রাণ খোলা, সবাইকে মাতিয়ে রাখে, খুব আদরের। ফায়জা চৌধুরী তার স্বামী আকরাম চৌধুরী, পেশায় তিনি একজন ভার্সিটি প্রফেসর। তাদের 2য় সন্তান। 2 সন্তান। আরশ চৌধুরী বিশ্ববিদ্যালয়ে পড়ে, শান্ত ভদ্র স্বভাবের। আরফা চৌধুরী কলেজে পড়ে, খুব মেধাবী, মেহবুবার ক্লাসমেট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী। আফরা মেহেরিনের খুব ঘনিষ্ঠ। তালুকদার ভিলা, সন্ধ্যা 7টা।
প্রাসাদের মতো বড় বাড়ির ভেতরটা নরম আলো জ্বলছে। বাড়িতে একটা লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরির এক কোনায় হৃদ তালুকদার বসে আছে। পড়াশোনার পাশাপাশি বাবার ব্যবসাটাও দেখে হৃদ। চোখে এক গম্ভীর ভাব, সামনে কিছু ফাইল, কিন্তু মনটা ঠিক ওখানে নেই। দাদাভাই একটা খুশির চিৎকারে হৃদ চমকে ওঠে। রাহি এসে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে ওর গলায়। আজকে আবার ফাইল নিয়ে বসেছ? আমি এসেছি এখন কোনো কাজ না। হৃদ হালকা হাসি, একমাত্র রাহির সামনেই এই হাসি দেখা যায়। তুই এলেই সব কাজ বন্ধ হয়ে যায়, জানিস তো। রাহি গাল ফুলিয়ে বলে, আর বলো না, তুমি নাকি আজকে ইউনিভার্সিটিতে এক মিষ্টি মেয়ের সাথে ঝগড়া করেছো। হৃদ একটু চমকে যায়। তুই জানলি কোথা থেকে? শান্ত ভাইয়ের মুখে শুনেছি। তারা বলেছে তালুকদার সাহেব আজকে প্রেমে পড়ে গেছে। রায় খিলখিল করে হাসির শব্দে হৃদ একটু চুপ করে যায়। চোখে সেই মুখটা ভেসে ওঠে, ছন্দে ভরা কণ্ঠ, আগুনে চোখ, আর ঠোঁট ফোলানো অভিমানী মেয়েটা। রাজকুমার ইন্টারেস্টিং, তাই তো? হৃদ মনেই বলে ফেলল। কি বললে দাদাভাই? রাহি কৌতূহলী হয়ে তাকায়। হৃদ হেসে মাথা নাড়ে, কিছু না। তুই বল আইসক্রিম খাবি? রাহি খুশি হয়ে বলে, তুমি দাদাভাই হও, প্রিন্স নয়, কিং অফ হার্টস। রাহি চলে যায়, কিন্তু হৃদের মনে তখনও একটা ছায়া দোলা দিচ্ছে। ওই মেয়েটার নাম কি বলেছিল? মেহরিন। রাহি আর নূপুর রেডি হয়ে নিচে নামে, কারণ তারা আজ হৃদের সাথে বাইরে যাবে আইসক্রিম খেতে। বাড়িতে যতই ফ্রিজ ভর্তি আইসক্রিম থাকুক না কেন, তারা খাবে না। এখন তাদের হৃদের সাথে বাইরে যাওয়া চাই মানে চাই। রাহি কখনো নূপুরকে ছাড়া কোথাও যায় না। আর এই দুই বোন এক কথায় ভয়ঙ্কর জুটি। দুজনের অসম্ভব দুষ্টুমি আর চঞ্চলতায় তাদের প্রিয় কাজ হৃদের তালুকদারকে জ্বালানো। হৃদ যতই গম্ভীর হোক না কেন, ওদের দুষ্টুমিতে সে মাঝে মাঝে থতমত খেয়ে যায়। তবে মুখে যতই রাগ দেখাক, মনে মনে ওদের ভালোবাসা পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি। দারুণ মোচন। নিচের গল্পটা এগিয়ে দিলাম। হৃদ ওদের নিয়ে বের হলো। গাড়িতে বসেই রাহি আর নূপুর একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে চুপচাপ তাকায়। নূপুর ফিসফিস করে বলল, রাহি, প্ল্যান মতো শুরু কর। রাহি গম্ভীর মুখ করে বলল, অপারেশন রাজকুমার স্টার্ট নাও। আসলে আজ আইসক্রিম খাওয়ার নাম করে তারা বের হয়েছিল ঠিকই, কিন্তু উদ্দেশ্য হৃদ তালুকদারের গোপন ভালোবাসা খুঁজে বের করা। ওরা বিকেল থেকে সন্দেহ করছে। হৃদের মুড একটু অদ্ভুত রকম লাগছে। হঠাৎ করে মুচকে হাসছে, আবার কেমন যেন ভাবনায় ঢুকে যাচ্ছে। আর এই পরিবর্তন পেছনে কে আছে সেটা জানতে আজ গোয়েন্দাগিরিতে বের হয়েছে রাহি আর নূপুর। হৃদ গাড়ি চালাচ্ছে, একবারে সিরিয়াস মুখে। রাহি মুখ বানিয়ে বলে, ভাইয়া, হঠাৎ করে তুমি এত চুপচাপ কেন? কারোর কথা মনে পড়ছে নাকি? হৃদ ঠান্ডা গলায় জবাব দেয়, তোদের দুষ্টুমি কম হলে শান্তি লাগে। নূপুর একেবারে নাটুকে কণ্ঠে বলে, দাদা ভাই, বলো না তোমার প্রিন্সেসকে দেখেছ নাকি? হৃদ হালকা হাসে, কিন্তু কোনো উত্তর দেয় না। আর রাহি নূপুর বুঝে যায় তাদের সন্দেহ আরও গাঢ় হয়। হৃদ আর একটু বিরক্তি গলায় বলল, তোমরা আইসক্রিম খেতে বেরিয়েছ নাকি আম্মাকে জেরা করতে? মনে হচ্ছে তোমরা পুলিশ। আমি আসামি। রাহি সঙ্গে সঙ্গে বলে ওঠে, আসামি যেহেতু গভীর রাজপুত্র, তাই তো সন্দেহ হচ্ছে। নূপুর হেসে গড়াগড়ি খায়, তাও আবার রাজপুত্র, বেশি সিরিয়াস রাজপুত্র। হৃদ ঠোঁটের কোণে একটু হাসিয়ে চাপতে চায়, কিন্তু পারে না। সে গম্ভীর গলায় বলে, তোমাদের দিয়ে কিছু গোপন রাখা যাবে না। আমার মনে হয় তালুকদার ভিলায় গুপ্তচর নিয়োগ করা উচিত। রাহি চোখ ছোট করে বলে, দাদা ভাই, আমরা তো আছি রেডি গুপ্তচর। এই তিন ভাই বোনের এই খুনসুটি যেন তালুকদার বাড়ির একেবারে প্রতিদিনের রুটিন। তাদের দুষ্টুমি, ঠান্ডা আর হাসিতে ভরে থাকে চারপাশ।
তারপর হৃদ গম্ভীর মুখে বলে, তোমাদের গোয়েন্দাগিরি শেষ হলে এখন আইসক্রিম খাওয়ার মনোযোগ দাও, আইসক্রিম গলে যাবে। নূপুর মুচকি হেসে বলে, মানে তোমার মন গলে গেছে? রাহি চোখ গোল করে বলে, দাদা ভাই, ওই মেয়েটা দেখতে কেমন? আমাদের তো একটু জানতে হবে। হৃদ এবার নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। পুতুলের মতো, চুপচাপ থাকলে মিষ্টি, আর মুখ খুললে ঝড় বৃষ্টি। রাহি আর নূপুর এবার একসাথে বলে ওঠে, ও মাই গড, দ্য গ্রেট হৃদ তালুকদার, আমাদের দাদা ভাই প্রেমে পড়ে গেছো? হৃদ হঠাৎ বুঝতে পারলো সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। তাড়াতাড়ি বলে, মানে? আমি তো আইসক্রিমের কথা বলছিলাম, পুতুলের মতো দেখতে আইসক্রিম। চুপচাপ থাকলে মিষ্টি, আর মুখে দিলে ঠান্ডা ঝড় বৃষ্টি। রাহি চোখ ছোট করে বলে, দাদা ভাই, আইসক্রিমের সঙ্গে মেয়ের তুলনা করছো? নূপুর হেসে বলল, দাদা ভাই, তোমার মুখে মিষ্টি কথা শুনেই মনে হচ্ছে তুমি সত্যিই প্রেমে পড়ে গেছো। হৃদ তখন একটু গম্ভীর গলায় রেগে বলল, হোয়াট ননসেন্স, এসব যা তা বলছো তোমরা? আমি আর প্রেম, ইম্পসিবল। রাহি হেসে বলে, আরে দাদা ভাই, রাগ করছো কেন? রাগ করলে তো বুঝতে হবে কিছু একটা আছে। নূপুর ঠিক করে হেসে ফেলল। দেখলো না, মুখে বলছে প্রেম না, চোখে ঝিলিক। হৃদ এবার দাঁত চেপে চোখ দুটো বন্ধ করে বলে, তোমরা দুজন যদি এখন চুপ না করো তাহলে আইসক্রিম তো দূরের কথা, বাসায় গিয়ে 1 সপ্তাহের জন্য করলা খাওয়াবো, সোয়ার। রাহি আর নূপুর চুপ, হাসি চেপে আটকে রাখে। চোখাচোখি করে, আবার ফিসফিস কণ্ঠে বলে, তবুও মেয়েটার কথা বলল না দাদা ভাই, কেমন ছিল? হৃদের চোখ ঘুরে জানালার দিকে তাকায়, আর তার মনের পর্দায় ভেসে ওঠে ছন্দবল্লার সেই মুহূর্ত। চুলে রোদের ঝিলিক, ঠোঁটে তীব্র চুক্তি, আর সেই চোখ যে হৃদকে চুপ করে দিয়েছিল। হৃদ কিছু না বলে শুধু গাড়ির গতি বাড়িয়ে দেয়। চুপচাপ গন্তব্যের দিকে এগিয়ে চলে 3 ভাই বোন। আর এদিকে মেহেরিন